ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেবুদ্দিন আমির ঘোষিত আজকে ইসলামী আন্দোলনের 5 দফার দাবিতে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। জুলাই সনদের আইনের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও গণহত্যার দৃশ্যমান বিচার, বিশেষ ট্রাইব্যুনালের ফ্যাসিস্টবাদের দূষিতের জাতীয় পার্টি সহ 4 দলীয় বিচার চলাকালীন তাদের নিষিদ্ধ দাবিতে আজকের এই মানববন্ধনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মুগদা থানা শাখার আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুগদা থানা শাখার সম্মানিত সভাপতি সাহেব। উনি আজকে এখন আমাদের মাঝে ব্রিফিং করতেছেন, আমরা শুনি। আজকে আপনারা কেন এখানে উপস্থিত হয়েছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। নির্বাচনী সমঝোতার ব্যানারে আজকে গাবতলী থেকে আমাদের সেই যাত্রাবাড়ি পর্যন্ত যাত্রাবাড়ি এবং উত্তরা পর্যন্ত আমাদের এই যে লম্বা মানববন্ধন হচ্ছে, বৃহৎ মানববন্ধন। এই মানববন্ধনের দাবি হলো পিআর পদ্ধতি নির্বাচন, দৃশ্যমান বিচার এবং সংস্কার এবং জুলাই সনদের দাবিতে আমাদের এই মানববন্ধন। আসলে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে স্বৈরাচার আবার ফিরে আসার সম্ভাবনা আছে। কারণ ইতিপূর্বে যেইভাবে নির্বাচন হয়েছে, এই 12টা নির্বাচন হয়েছে, একটা নির্বাচনও সুষ্ঠুভাবে হয়নি। তো সুতরাং যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় আশা করা যায় সুষ্ঠু নির্বাচন হবে। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবে। সুতরাং মাঠে ময়দানে আর এভাবে আন্দোলন করার লোক থাকবে না, কারণ সবার প্রতিনিধি সংসদে আছে, ওইখানে সবাই দাবি দেওয়া উত্থাপন করতে পারবে। আর পিআর পদ্ধতি হলে আরেকটা সুবিধা হবে, মনোনয়ন বাণিজ্য বা চাঁদাবাজ পেশি শক্তির যে অপব্যবহার এটা আর হবে না আশা করি। এই জন্য আমরা পিআরের দাবিতে দৃশ্যমান বিচার এবং জুলাই সংস্কারের দাবিতে আমরা আজকে মানববন্ধন করতেছি। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা পিআরের জন্য আওয়াজ তুলব ঘরে ঘরে ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। যুব আন্দোলন ইসলামী বাংলাদেশ মুগদা থানার সম্মানিত সভাপতি গুরুত্বপূর্ণ ব্রিফিং করছেন। এই মুহূর্তে আমাদের সামনে ব্রিফিং করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুগদা থানা শাখার সম্মানিত সিনিয়র সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। হয়তো আজকে আমরা এখানে কেন আপনারা দাঁড়াইছেন? আমাদের সংগ্রামী সাংগঠনিক সভাপতি সাহেব ব্রিফিং করবেন বিলাল পাটোয়ারি সাহেব। যে হুজুর কিছু যদি বলতেন। জি, আজকে আপনারা কেন এখানে দাঁড়িয়েছেন? আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের জুলাই সনদের আইনের ভিত্তিতে পিআর পদ্ধতি নির্বাচন দাবিতে লিভিং প্লেইং ফিল্ড নিশ্চিত করার নির্বাচনে গণহত্যার দৃশ্যমান বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালের পেশিবাদের দোষর সহ জাতীয় পার্টি সহ 14 দলের চলাকালীন বিচার এবং তাদেরকে যেন নির্বাচনে নিষিদ্ধ করা হয়, এই দাবিতে আজকে আমাদের মানববন্ধন। ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করতেছি এবং আমরা শেষ দিন পর্যন্ত রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে আপনারা দেখছেন যে এখানে যে আমাদের সেই বিশাল বড় ওই পাশাপাশি জামাত ইসলামে বাংলাদেশ একই সাথে আন্দোলনে যোগদান করেছেন, তাদের দাঁড়িপাল্লা সহ বিশাল বড় এখানে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত এইভাবে বিশাল মানববন্ধনের প্রস্তুতি। তো এখানে আমরা উপস্থিত পেয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুগদা থানাকার সম্মানিত সেক্রেটারি সাহেব মোহাম্মদ সাইফুর রহমান। আমরা ওনার মুখ থেকে কিছু শুনবো। আজকে আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন? আমরা পিআরের পক্ষে এখানে দাঁড়িয়েছি। যে কোনো মূল্যে আমরা ইনশাআল্লাহ পিআরের দাবি বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। পিআরের বাইরে কোনো নির্বাচন আমরা মানি না। তাহলে কি আপনাদের জুলাই সনদ বাস্তবায়ন চাই এবং জুলাই সনদে আইনি ভিত্তির মাধ্যমেই
আমাদের আগামী জাতীয় নির্বাচন চাই ইনশাআল্লাহ। জি শুক্রিয়া আমাদের ইসলামী আন্দোলন মুগদা থানা শাখার সম্মানিত সেক্রেটারি সাহেব মূল্যবান বক্তব্য বলছেন। তা আমাদের পাশে এখন আছেন আমাদের সাবেক যুবনেতা ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগরের দক্ষিণের সংগ্রামী সহসভাপতি এবং ইসলামী আন্দোলন মুগদা থানা শাখার সম্মানিত সহসভাপতি মোহাম্মদ জালাম সোহেল ভাই। যে হুজুর আজকে আপনারা কেন দাঁড়িয়ে আছেন একটু যদি বলতেন এক মিনিট।